পারস্য উপসাগরের নীল জলরাশি আজ আর মার্কিন যুদ্ধ জাহাজের নিরাপদ চারণভূমি নয়, বরং এটি এখন ওয়াশিংটনের অহংকার ডুবিয়ে দেওয়ার এক অতলান্তিক মহাসমাধি। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের এক ভঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে যখন তেহরানের কূটনীতিকদের হত্যার হুমকি দিচ্ছিল হোয়াইট হাউস, ঠিক তখনই মার্কিন দম্ভকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্বমঞ্চে নতুন অধিপতি হিসেবে আত্মপ্রকাশ করল ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সমস্ত প্রস্তাবকে আস্তা কুঁড়ে নিক্ষেপ করে হরমুজ প্রণালীর চাবিকাঠি এখন নিজেদের মুঠোয় পুরেছে তেহরান। মার্কিন মিডিয়া যখন তেহরানের নতি শিকারের কাল্পনিক গল্প ফাঁদছিল, ঠিক তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদ, মাস্কাট আর সেন্ট পিটার্সবার্গে পা রেখে ওয়াশিংটনের মুখে চুনকালি মেখে দিয়েছেন। ওমানের সুলতান আর পাকিস্তানের শীর্ষ নেতাদের উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করেছে এই অঞ্চলে আমেরিকার একাধিপত্যের দিন শেষ। বিশেষ করে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত চুক্তি স্বাক্ষর আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান আজ স্পষ্ট করে দিয়েছে তারা কোনো দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে বিশ্ব ভ্রমণ করছে না, বরং তারা এসেছে আমেরিকার একক মোড়লিপনা ধ্বংস করে এক নতুন বহুমুখী বিশ্ব ব্যবস্থার রূপরেখা তৈরি করতে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব অর্থনীতির 20% তেল আর গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণের আইনি ফ্রেমওয়ার্ক এখন ইরানের সংসদের টেবিলে পাশের অপেক্ষায়। অন্যের ঘরে আগুন লাগাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আজ নিজের ঘরেই মহাপ্রলয় ডেকে এনেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ব্যর্থতার দায়ে ইরাক আফগানিস্তান যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন 1 ডজনেরও বেশি প্রবীণ সামরিক জেনারেলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন, যা পেন্টাগনের চরম পরাজয়েরই এক নগ্ন দলিল। সিএনএনের গোপন রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধের খরচ $25 বিলিয়ন বলা হলেও আসল অঙ্কটা 50 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ধ্বংসযজ্ঞের হিসাব ধামা চাপা দেয়া হয়েছে। খোদ রিপাবলিকান সিনেটর সুজান কলিন্সও আজ ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। এমনকি ট্রাম্পের অন্ধ সমর্থক টাকার কার্লসনও এই যুদ্ধকে এক ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আমেরিকার বুলি স্রেফ ফাঁপা। ইতিহাস সব সময় বিজয়ীদের কথা বলে, কিন্তু কিছু মানুষ ইতিহাসকে একাই চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যের বুকে যখন আমেরিকা আর ইসরায়েলের বোমা বর্ষণে হাজারো সাধারণ মানুষের কান্না বাতাসে ভাসছিল, যখন পরাশক্তিদের অহংকারে পিষ্ট হচ্ছিল পুরো একটা অঞ্চল, ঠিক তখনই ছায়া থেকে উঠে এলেন এক ব্যক্তি। কোনো বিশাল সেনাবাহিনী নয়, কোনো অত্যাধুনিক নিউক্লিয়ার সাবমেরিন নয়, কেবল নিজের অদম্য ইচ্ছা আর ইস্পাত কঠিন প্রতিজ্ঞাকে পুঁজি করে সে একাই যুদ্ধ ঘোষণা করল বিশ্বের সবচেয়ে শক্তিশালী 2টি দেশের বিরুদ্ধে। ওয়াশিংটন থেকে তেল আবিব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজপ্রাসাদে একাই তীব্র ভয়ের কাঁপন ধরিয়ে দিয়েছিল এই ইরাকের সন্তান। তার এই যুদ্ধ কেবল কোনো একটা নির্দিষ্ট সীমানায় আটকে ছিল না, সে একাই হয়ে উঠেছিল এক আন্তর্জাতিক প্রতিরোধ দুর্গ। নিজের ক্ষুদ্ধার বুদ্ধি ব্যবহার করে ইউরোপ থেকে শুরু করে উত্তর আমেরিকা পর্যন্ত অন্তত 18টি হাই প্রোফাইল অপারেশনের ছক কষেছিল সে। আমস্টারডামের বড় ব্যাংকে ফায়ার বম্বিং থেকে শুরু করে লন্ডনের রাজপথে শত্রু শক্তির স্বার্থে আঘাত হানা সবই পরিচালিত হতো তার একক ইশারায়। টরন্টোর মার্কিন কনসুলেটে আকস্মিক হামলা চালিয়ে সে প্রমাণ করে দিয়েছিল পরাশক্তিদের সুরক্ষিত দেয়ালগুলো আসলে কতটা ভঙ্গুর। সে একা হাতে এমন এক জাল বুনেছিল যার হদিশ পেতে হিমশিম খাচ্ছিল বিশ্বের বাঘা ভাগা গোয়েন্দা সংস্থাগুলো। পেন্টাগনের $100 কোটি নজরদারি ব্যবস্থা, মোসাদের বিশ্বখ্যাত গোয়েন্দা নেটওয়ার্ক, সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখে সে দিনের পর দিন নিজের মিশন চালিয়ে গেছে। সাধারণ একটা স্মার্টফোন আর ডার্ক চ্যাটরুমের আড়ালে বসেই সে হয়ে উঠেছিল এক বিশাল বাহিনীর সেনাপতি। লস অ্যাঞ্জেলেস,
ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে অ্যারিজোনার সুরক্ষিত শত্রু ঘাঁটিগুলো নিখুঁত ম্যাপ এবং ছবি সে নিজের দক্ষতায় সংগ্রহ করেছিল। তার তৈরি করা এই ডিজিটাল ব্লুপ্রিন্ট আমেরিকার জাতীয় নিরাপত্তাকে গোড়া থেকে নাড়িয়ে দিয়েছিল। মার্কিন গোয়েন্দারা বুঝতে পেরেছিল এই অদৃশ্য ছায়াকে না থামাতে পারলে তাদের অহংকারের সাম্রাজ্য ধুলোয় মিশে যাবে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যখন শত্রুরা তাকে সরাসরি যুদ্ধক্ষেত্রে হারাতে পারছিল না, তখন তারা বেছে নিল কুটচালের পথ। এই একাকী যোদ্ধাকে থামাতে FBI-কে তাদের নিজেদের সেরা আন্ডার কভার এজেন্ট এবং ইনফরমারদের মাঠে নামাতে হয়েছিল। ছদ্মবেশ ধারণ করে বন্ধুত্বের অভিনয় করে তারা এই ইরাকি বীরের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত সরাসরি কোনো সমরে নয়, বরং এক চরম বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় তাকে। গোপন ফাঁদ পেতে বিপুল সামরিক শক্তি নিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে হাতকড়া পরানো হয় এই অদম্য মানুষকে। কিন্তু গ্রেফতার হওয়ার মুহূর্তেও তার চোখে কোনো ভয়ের চিহ্ন ছিল না, ছিল কেবল নিজের মাতৃভূমির জন্য লড়াই করার এক পরম তৃপ্তি। নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়া আজ তাকে সন্ত্রাসী তকমা দিতে মরিয়া। কিন্তু পর্দার আড়ালের সত্যটা হলো সে একাই প্রমাণ করে দিয়েছে যে কোটি কোটি ডলারের অস্ত্রাগার ছাড়াও শুধু আত্মবিশ্বাসের জোরে পরাশক্তিদের রাতের ঘুম হারাম করে দেওয়া সম্ভব। আজ সে হয়তো শত্রুর কারাগারে বন্দী, কিন্তু তার এই একক লড়াইয়ের গল্প মধ্যপ্রাচ্যের লাখো মজলুম মানুষের বুকে এক নতুন আশার আলো জ্বেলে দিয়ে গেছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো এই ইরাকি নাগরিক ইতিহাসের পাতায় একা এক কিংবদন্তি হয়ে রইলেন, যিনি প্রমাণ করেছেন লড়াইটা যখন ন্যায়ের হয় তখন একা একজন মানুষই পুরো বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তামিলনাড়ুর রাজনীতিতে যেন বইছে নতুন ঝড়। সিনেমার পর্দা কাঁপানো সুপারস্টার জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই বুঝিয়ে দিলেন লোহা গরম থাকতে হাতুড়ির আঘাত কাকে বলে। ক্ষমতা গ্রহণের কয়েকদিনের মধ্যেই একের পর এক বিস্ফোরক সিদ্ধান্তে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে এখন তোলপাড় অবস্থা। মঙ্গলবার সকালে দেয়া এক কড়া বার্তায় বিজয় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আমার রাজ্যে যদি কোনো হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার করে তাহলে তার পরিণতি ইতিহাস মনে রাখবে। তার এই বক্তব্যে যেন রাজনৈতিক মহলে শীতের সকালে বজ্রপাত নেমে এসেছে। তিনি আরো বলেন, অপরাধীর কোনো ধর্ম নেই, আইনের চোখে সবাই সমান, কেউ অন্যায় করলে তাকে রেহাই দেওয়া হবে না, সে যত বড় শক্তিরই হোক না কেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুধু একটি সতর্ক বার্তা নয়, বরং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার বক্তব্য। কেউ বলেছেন দক্ষিণের নতুন টাইগারের আবির্ভাব, আবার কেউ লিখছেন থালাপতি এবার শুধু সিনেমার নায়ক নন, রাজনীতিরও আগুন ঝরা নেতা। তবে এখানেই থেমে থাকেননি বিজয়। ক্ষমতা হাতে পেয়েই তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা নিয়ে পুরো রাজ্যে চায়ের কাপে ঝড় বয়ে যাচ্ছে। বিজয় নির্দেশ, কোনো ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান বা জনবহুল এলাকায় 50 মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। ফলে রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে শত শত মদের দোকান। অনেকেই বলছেন এক ঢিলে দুই পাখি, একদিকে সামাজিক শৃঙ্খলা রক্ষা, অন্যদিকে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বড় বার্তা। মাত্র 51 বছর বয়সে এই অভিনেতা রাজনীতিক গত রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে এবারের নির্বাচনে ডিএমকে ও AIADMK'র বহু বছরের আধিপত্য ভেঙে যেন রাজনীতির দাবার ছক উল্টে দিয়েছে।